রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, আছে প্রাণহানির ঘটনাও। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সকাল থেকে 10 জন রোগী ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। এই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা 76 আর চিকিৎসা নিয়ে ফিরে গেছে 12 জন। এছাড়া হাম সন্দেহে মৃত্যু হয়েছে একজনের। মহাখালী ডিএনসিসি হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে। 4টি ওয়ার্ডে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে 451 জন। 24 ঘন্টায় ভর্তি 74 জন, এখনও চিকিৎসাধীন 251 জন। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না পাওয়ার কারণেই বেশিরভাগ শিশু আক্রান্ত হচ্ছে হামে। টিকা নেওয়ার 3-4 সপ্তাহের মধ্যে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, সেক্ষেত্রে হাম আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়। আমি আসছি এখানে আজকে 6 দিন হলো, এখন আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ হয়েছে। 10 দিন ধরে আমরা ভর্তি আছি। প্রথম ছিল ওর চিকেন পক্সের পরে আবার হাম থেকে নিউমোনিয়া থেকে আবার হচ্ছে ইনফেকশন হলো আর ফুসফুসে। গতকালকে বলছে যে দুইটা যেহেতু একসাথে একটু রিস্ক ব্যাপার, তারপরেও আপনি চিকিৎসা যেহেতু চলতেছে ইনশাআল্লাহ ভালো হবে। আমরা শুধুমাত্র মিজেস রোগীর ভর্তি নিচ্ছি। দিনরাত 24 ঘন্টা খোলা আছে এবং সব ধরনের সিচুয়েশনের জন্য আমাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। তবে রোগীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরের সহকর্মীদের কাছ থেকে এই বিষয়ে আরেকটু তথ্য জেনে নিতে চাই। শুরুতেই রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন আহমেদ রেজা, যাব তার কাছে। রেজা, সোমবার থেকে টিকা দেবার কথা, প্রস্তুতি কেমন দেখছেন এবং সব মিলিয়ে সার্বিক চিত্র কেমন সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, আমি আসলে এই মুহূর্তে রয়েছি ডিএনসিসির যে কোভিড হাসপাতাল মহাখালীতে, সেখানে রয়েছে এবং সেখানেও যে রোগীদের চাপ, মূলত হামের ক্ষেত্রে হামের প্রাদুর্ভাব নিয়ে ভর্তি হওয়ার রোগীদের, সেটি আসলে ক্রমান্বয়ে বাড়ছে। আমরা একটু আপনি জানাচ্ছিলেন প্রায় 300 মতো রোগী কিন্তু ইতিমধ্যে এই হাসপাতালে ভর্তি রয়েছে, যাদের মধ্যে শিশু সংখ্যা বেশি এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। এবং একটি সংখ্যা প্রকাশ করা হচ্ছে যে এই যে সংখ্যাটা বাড়ছে ক্রমান্বয়ে, সেটি সামাল দিতে আসলে সরকার কতটা প্রস্তুত। আপনি জানাচ্ছিলেন যে টিকা দেওয়ার যে প্রস্তুতি বা যে প্রক্রিয়া, সেটি আসলে শুরু করতে যাচ্ছে সরকার। বিশেষ করে আগামী রোববারের মধ্যে সেই কার্যক্রম, রোববার থেকে সেই কার্যক্রম মূলত শুরু করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে চিকিৎসকরা মূলত একটি কথা জানিয়েছেন যে মূলত টিকার অভাবেই বা টিকা না দেওয়ার কারণেই কিন্তু শিশুদের মধ্যে পুরো দেশব্যাপী যে হামের যে প্রকোপ বা প্রাদুর্ভাব ছড়িয়েছে, সেটি একটি কারণ। কেননা টিকা দেওয়ার পরবর্তীতে শিশুদের মধ্যে যেই প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা গড়ে তোলে, সেটি আসলে হয়নি। অর্থাৎ টিকা না দেওয়ার ফলে এই হামের প্রকোপ এবং প্রাদুর্ভাব ক্রমান্বয়ে দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে। সেটি সামাল দেওয়ার জন্য টিকার যে কার্যক্রম, সেটি অত্যন্ত জরুরি বলেও তারা মনে করছেন এবং যেটি সরকারের পক্ষ থেকে আগামী রবিবার দিন শুরু করতে যাচ্ছেন। এছাড়া মহাখালীর সংক্রামক ব্যাধি রোগ হাসপাতালেও আমরা ছিলাম, সেখানেও কিন্তু যে রোগীদের উপস্থিতি, সেটা আসলে লক্ষণীয় এবং কয়েকজন রোগী খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। একজন হামের প্রাদুর্ভাব সন্দেহে অবস্থায় একজন মারাও গিয়েছেন। সেখানকার যিনি পরিচালক রয়েছেন, তিনি আসলে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে কথার মাধ্যমে জানাচ্ছিলেন যে তার সেইখানে যে ব্যবস্থা রয়েছে, অর্থাৎ যে ধরনের জনবল দরকার, সেটি আসলে সংকট রয়েছে। যে ধরনের প্রচুর ব্যবস্থা দরকার এবং সরঞ্জামাদি দরকার, সেটি নিয়েও আসলে তিনি একটি সন্দেহ প্রকাশ করেছে। ফলে সেই যে জায়গাটি, অর্থাৎ মানুষের উপস্থিতি বাড়ার সাথে সাথে যে জনবল নিয়োগ দেয়া কিংবা অন্যান্য সরঞ্জামাদির ব্যবস্থা করা, সেটিও আসলে অপ্রতুল অবস্থা রয়েছে বিভিন্ন হাসপাতালে। সেটির দিকেও নজর দেওয়ার কথা বলেছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। শাওন। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে।